হ্যালো। Yes, sir. হ্যাঁ, আচ্ছা, এটা Good morning, sir. ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ ক্লাস। Yes, class এটা। হ্যাঁ, Yes, sir, এটা ইলেকট্রিক্যাল ওয়ার্কশপই। হ্যাঁ, বলছি কি তোমাদের তো ওয়ার্কশপে ম্যানুয়াল দেওয়া হয়েছে, তোমরা পেয়েছো সবাই? Yes, sir. আচ্ছা, কোনো প্রবলেম এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো ওটা লিখতে? হ্যালো। Yes, আচ্ছা, তোমাদের কিরকম খাতা হবে জানো তো? খাতাটা কিরকম বানাবে তোমরা? sir, বলা আচ্ছা, তোমাদের যে খাতাটা হবে সেটা হচ্ছে একটা সাইড হচ্ছে ফাঁকা থাকবে, মানে খালি যেমন ব্ল্যাঙ্ক থাকে ব্ল্যাঙ্ক পেজ, আর একটা সাইড হচ্ছে স্ট্রাইপ টাইপ করা মানে উল্টানো থাকবে, ঠিক আছে? তো তোমরা ওই ব্ল্যাঙ্ক পেজে হচ্ছে ড্রয়িং গুলো করবে, আর ওই যেগুলো হচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ পেজ আছে সেগুলোর মধ্যে লিখবে, ঠিক আছে? আর ইন্ডেক্স প্রত্যেকে বানাবে, সামনের দিকে ফ্রন্ট সাইডে ইন্ডেক্স বানাবে, আর খাতার উপরের দিকে আমাদের কলেজের নাম হবে, ঠিক আছে? নাম, তোমাদের রোল নাম্বার, আর কোন কি খাতা সেটা ভালো করে লিখে ভালো করে কভার ফাইল মানে কভার করে জমা দেবে, ঠিক আছে? স্যার বলো। স্যার আমাদের যারা সিনিয়র ছিলেন স্যার তাদের একটা খাতা যদি একটু দেখাতেন স্যার খুব ভালো হতো। মানে ডাউট থেকে যাচ্ছে তবু আপনি বলার পরে, মানে আমি নিজে ঠিক করতে পারবো কিনা, যদি একটা খাতা দেখাতেন ভালো হতো। আমি আমি দেখছি, ধরো একটু, আমি দেখছি যদি কোনো খাতা থাকে আমি তোমায় দেখাচ্ছি। কিন্তু ফার্স্ট ইয়ারের খাতা তো দেখা যাচ্ছে আমাকে? yes, Yes, sir. আচ্ছা, একটু একটু হোল্ড করো, আমি একটু রোটেট করে নিই। এবার দেখা যাচ্ছে? yes, sir, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু দেখো, এই যে খাতার ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছো? Yes, sir, দেখতে পাচ্ছি। Yes, sir. এরকম ভাবে লেখা হবে, এই শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? এখানে একটা যদি ফটো পাও দিয়ে দেবে ঠাকুরের, ঠিক আছে? নেম, ডিপার্টমেন্ট, সেকশন, ইয়ার, রোল নাম্বার, নাম্বার থাকলে দেবে, সাবজেক্ট, হ্যালো স্যার। কোন সেশন, বুঝতে পারলে ফ্রন্ট পেজটা? স্যার আমাদের তো শ্রী রামকৃষ্ণ না স্যার, আমাদের তো স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ দেবে, সবার তো সমান না, রামকৃষ্ণ আছে, স্বামী বিবেকানন্দ আছে, বুঝতে পারলে? ওকে স্যার, ওকে স্যার। এটা দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার যে এই খাতাটা যেটা বানিয়েছে এরা, স্যার হ্যাঁ বলো। ফার্স্ট পেজটা একটু দেখি স্যার, কি কি লেখা আছে একটু একটু স্ক্রিনশট করে নিন। এরা যেটা খাতাটা বানিয়েছে এরকম খাতা হবে না, ঠিক আছে?
তোমার খাতাটা হবে যেরকম প্র্যাকটিক্যাল খাতাটা, এটা তো তোমার কেমিস্ট্রি খাতা বা ফিজিক্স খাতা বলতে পারো, ঠিক আছে? এরকম না। তো এইখানটা জাস্ট এরকম স্টাইপ করা থাকবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্টাইপ করা পেজ? ইয়েস স্যার। আর এইখানটা পিকচার হবে, বুঝতে পারলে? ইয়েস স্যার, মানে এই তো স্যার, মানে ওই দড়ি বাঁধা যে এইগুলো থাকে প্র্যাকটিক্যাল খাতাগুলোতে যে থাকে ওইগুলো তো। হ্যাঁ ওইগুলো করবে, এইটা না, এই খাতা হবে না বললাম তো। এটার এটা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। জিনিসগুলো একই আসবে, ঠিক আছে? যেরকম আছে সেরকমই করবে, শুধু দড়ি বাঁধা খাতা হবে, ঠিক আছে? এর ফ্রন্ট পেজটা একটা ইন্ডেক্স বানাবে, ঠিক আছে? এরকম একটা ইন্ডেক্স বানাবে, ক্লিয়ার? শুনতে পেলাম না। ফ্রন্ট পেজটা ইন্ডেক্স তৈরি করবে একটা, মানে কি কি আছে, কি কি তোমাদের প্র্যাকটিক্যাল করছো। ইয়েস স্যার। দেখতে পাচ্ছ না এই যে শেপ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এবার একটু খাতার মধ্যে নোট ডাউন করো, যেগুলো ফার্স্ট মানে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ লিখবে। একটু প্রত্যেকে খাতাটা বার করো। ওকে। আচ্ছা, ফার্স্ট যেটা লিখবে ইলেকট্রিক্যাল সেফটি। লিখেছে প্রত্যেকে? ইয়েস। তারপরে লেখো ইলেকট্রিক্যাল টুলস। তারপরে লিখবে ইলেকট্রিক্যাল ফিটিংস। হয়েছে? ইয়েস স্যার। ইয়েস স্যার বলুন। তারপরে লিখো ইলেকট্রিক্যাল ওয়্যারিং, যেটা সিলেবাস অনুযায়ী যেরকম আছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং বলে, ওটা লিখবে। ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর ডায়াগ্রাম থেকে শুরু করে যেরকম দেওয়া আছে সেরকম করবে, ঠিক আছে? মানে স্যার ওই ম্যানুয়ালটাই যেরকম আছে ওরকম করে দেবো, তাই তো? একদম একদম ওরমই হবে, সেই জন্য তো পাঠিয়েছি তোমাদেরকে। আচ্ছা, এরপরে লিখবে হচ্ছে কানেকশন ডায়াগ্রাম অফ টিউবলাইট, টুইন ফ্লুorescent টিউবলাইট। হয়েছে? তারপরে হচ্ছে কানেকশন কলিং বেল। স্যার 5 নম্বরটা একবার বলুন। কানেকশন ডায়াগ্রাম অফ কলিং বেল। বোঝা গেছে? এই অবধি আমাদের সিলেবাস, বেশি নেই আমাদের ইলেকট্রিক্যালে, জানো ভালো করে। আর সার্ভিস কানেকশন সেটা স্টাডি আছে, সেটা এর আগের দিন স্যার পড়িয়েছিলেন, ওটা দরকার নেই। তোমাদের যেইগুলো মেইন কথা, যেগুলো আমাদের সিলেবাসে বইতে আছে সেগুলো লিখবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা যেটা এই ফ্রন্ট পেজটা তোমাদের কিন্তু বানাতে হবে বলে দিলাম। তোমরা তো এখানে তো অ্যাকচুয়ালি এখানে বিক্রি হয় আমাদের কলেজের সামনে, তো এখানে তো তোমাদের বাড়ির সামনে তো ওইভাবে পাবে না, তোমাদের একটু তৈরি করতে হবে কিন্তু, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? স্যার ফ্রন্ট পেজটা আপনি ছবি তুলে স্যার গ্রুপে দিয়ে দিতে পারবেন, মানে একটা ছবি তুলে সেই অ্যাকর্ডিং আমরা বানাবো। ছবি বাবু ভালো উঠবে না, তোদের দিতে পারি কিন্তু ভালো উঠবে না। স্যার আমাদের তাহলে একটু দেখান, আমরা তাহলে স্ক্রিনশট করে নিতে পারি। দাঁড়া, ওইভাবে তো হবে না, স্ক্রিনশট করলে কিন্তু ভালো উঠবে না, কিন্তু এইভাবে তৈরি করতে হবে কম্পিউটার টাইপ করে, বলে দিলাম। স্যার আমরা স্ট্রাকচারটা দেখে নিচ্ছি, নিয়ে সেই অ্যাকর্ডিং বের করে নেবো, তো প্রিন্ট আউট করে বের করতে। দেখা যাচ্ছে কি? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা কি ব্ল্যাক এন্ড হোয়াইটই করতে হবে না আমি কালার দিলেও দিতে পারি? কালার দরকার নেই, শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট করলেই হবে, অত চাপ নেওয়ার দরকার নেই। ছবিটা যদি মানে জাস্ট ওইটুখানি ছবিটা যদি কালার দিয়ে দিতাম, ওইটাই কথা বলছিলাম। হ্যাঁ সেটা দিতে পারি, সেটা কোনো অসুবিধা নেই, সেটা দে, কিন্তু বাদ বাকিটা ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, সেটা নিজেদের মতো। এবার করলে পুরো একই রকম করবি সবাই, আলাদা আলাদা কেউ করিস না খাতা, ঠিক আছে? সবার খাতা জানি সেম থাকে। স্যার রোল নাম্বার দেয়নি, রোল নাম্বারটা কি লিখবো? তোর রোল নাম্বার আছে?
না দেয়নি তাহলে এখন। রোল নাম্বার এখন লেখার দরকার নেই, বাদ বাকিগুলো ফিল আপ কর। ওকে স্যার। বোঝা গেছে কি? স্যার ওগুলো হাতে লিখতে হবে তাই না স্যার? রোল নাম্বার, নাম, সবাই ওগুলো সব। হ্যাঁ, রোল নাম্বার দরকার নেই তো বললাম। না বলছি নামটা ওগুলো তো সব বাদ- হাতে লিখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হাতে লিখতে হবে, ওগুলো টাইপ করলে হবে না। শুধু এইগুলো মানে পাশে যেগুলো আমার নেম, ডিপার্টমেন্ট, সেকশন যেরকম লেখা আছে সেরকম লিখবি, ঠিক আছে? ওকে স্যার। বোঝা গেছে কি? আচ্ছা, এবার হচ্ছে কথা হচ্ছে যে আজকে একটু আমরা ইলেকট্রিক্যাল টুলস গুলো তোদের দেখানো হয়েছিল। হ্যাঁ স্যার, অনেকদিন আগে একবার দেখানো হয়েছিল, ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল। আমি একটু টুলস আর ফিটিংস নিয়ে আজকে একটু আলোচনা করি, হ্যাঁ? আচ্ছা, ওকে স্যার। ইলেকট্রিক্যাল টুলস এর মধ্যে যেগুলো আমাদের মোটামুটি বাড়ির কাজের জন্য লাগে, মানে একটা ওয়্যারিং করতে গেলে যেগুলো ইউজ হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখ, ফার্স্ট হচ্ছে দেখ, একটু দেখতে পাচ্ছিস তোরা? Yes, sir, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। এটা হচ্ছে হ্যামার, ঠিক আছে? ফার্স্ট এটা হচ্ছে হ্যামার, ঠিক আছে? আচ্ছা, এটা কি বলতো? স্যার এটা তো ম্যালেট এটা তো স্যার। কি বলতো? Mallet। কার্পেন্ট্রিতে ইউজ করা হয়। কার্পেন্ট্রিতে এটা হচ্ছে ওকে। আচ্ছা, এটা হচ্ছে প্লায়ার। এটা কি টাইপ প্লায়ার? এটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার, ঠিক আছে? প্লায়ার মানে যেটা আমরা বাংলা হ্যালো, হ্যাঁ কি বল? আচ্ছা, প্লায়ার আমরা যেটা বলবো বাংলায় বলি প্লাস, যেটাকে বলি, কিন্তু প্লাস তো অ্যাকচুয়ালি টেকনিক্যাল ভাষা ওটাকে প্লাস বলে না, প্লায়ার বলে, ঠিক আছে? প্লায়ার্স। এবার প্লায়ার্স এর মধ্যে একটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার আছে, নোজ প্লায়ার আছে, ঠিক আছে? এবার হচ্ছে নোজ প্লেয়ার, দেখ এটা নোজ প্লেয়ার দেখতে পাচ্ছিস? Yes, sir। আচ্ছা, এটা হচ্ছে হ্যাকসো। এটা তোরা দেখেছি ইলেকট্রিশিয়ানদের কাছে? আমরা ওতে দেখেছি, আমরা ওই ফিটিং এ দেখেছি, মেকানিক্যাল ওয়ার্কশপে দেখেছি। এই জিনিসটা মেকানিক্যাল ওয়ার্কশপে কোথা দেখবি তোরা? না না স্যার, মানে হ্যাকশোটা দেখেছি আর কি, মেকানিক্যাল ওয়ার্কশপ। হ্যাঁ, 100টা দেখেছিস, কিন্তু ওটা বড় সাইজ দেখেছি। কিন্তু আমাদের ইলেকট্রিক্যালে যদি ওয়্যারিং এর যে ইলেকট্রিশিয়ানরা যখন যে হ্যাকসোটা নিয়ে আসে সেটা কিন্তু কাটতে ইউজ করে কেসিং এর জন্য, মিনি হ্যাসকো। হ্যাঁ হ্যাঁ, কেসিং বা ওই পাইপ, যে কন্ডুইট পাইপের যে ওয়্যারিং হয় যেটা পিভিসি পাইপে, তার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, এটা কি বলতো? দেখেছিস কোনোদিনও? না স্যার। এটাকে বলে ওয়্যার স্টিপার। ওয়্যারের ওটা রিমুভ করতে ইউজ করে। না না, ওয়্যারটাকে কাটা, ধর একটা ওয়্যার আছে, ঠিক আছে? ওয়্যারের মাথাটা তুই বার করবি, মানে কপারটাকে তুই বার করবি, তারপরে ইনসুলেশনটা খুলে দিতে হবে। খোলার জন্য এই যে স্টিপারে দেখা যাচ্ছে ভেতরটা, হ্যালো স্যার। এই যে ভেতরের তাপটা নিয়ে এরকম যদি চাপ দিলে এটা উঠে চলে আসবে, বুঝতে পারলি? মানে তার ইনসুলেশনটা উঠে চলে আসবে, বোঝা গেছে? ইয়েস স্যার। এটা তো হ্যামার দেখলি, হ্যামার। স্যার নাম এটা কি হচ্ছে- বললেন ওটা আবার বলুন। ওয়্যার স্টিপার, ওকে। আচ্ছা, এবার হচ্ছে দেখ স্ক্রুড্রাইভার সবাই জানিস। স্ক্রুড্রাইভার দেখেছিস, ছোট ছোট সাইজের স্ক্রুড্রাইভার হয়, বড় সাইজের স্ক্রুড্রাইভার হয়। এক একটা বিভিন্ন এক একটা জিনিস স্ক্রুড্রাইভার এক একটা কাজে লাগে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে চিজেল দেখেছিস প্রত্যেকে? এটা তো মেকানিক্যাল ওয়ার্কশপ। হ্যালো, হ্যাঁ কি বলছিস? ফার্মার চিজ। আচ্ছা, এইটা কি দেখেছিস? এই সরি, এটা হচ্ছে হ্যান্ড্রিল। হ্যান্ডেল স্যার। এটা হ্যান্ড্রিল, আমাদের কি হ্যান্ড্রিল এখন ইউজ হয়? না স্যার ইউজ হয়, মানে মেকানিক্যালে হয়তো ইউজ হয়, জানতাম। ইলেকট্রিক্যালে কি ইউজ হয় জানি না। এখন ইলেকট্রিক বিলটা ইউজ করি আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এছাড়াও যে টুলস গুলো আছে যেগুলো আমাদের, এগুলো জেনে নাও, আমাদের কাছে নেই যেহেতু আমাদের এগুলো বাইরেও, আমরা বাইরে যখন কাজ করি, মানে ধর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন ইলেকট্রিক্যালে কাজ করা হয়, তখন যে জিনিসগুলো লাগে সেগুলো আমি একটু বইয়ের ছবিতে তুলে দেখাচ্ছি, দেখ একটু ভালো করে দেখতে পাচ্ছিস কিনা? এটা দেখতে পাচ্ছিস? স্যার মোটামুটি দেখা যাচ্ছে। স্যার একটু ক্যামেরাটা দূরে নিয়ে যান, একদম ঝাপসা হয়ে যাচ্ছে যত কাছে নিয়ে যাচ্ছেন।
দেখ এই যে এইটা, এটা তো সেন্টার sir. পাঞ্চ। লেখা আছে স্যার? হ্যাঁ ওই টুলসটার নাম কি লেখা আছে স্যার? নামটা বোঝা যাচ্ছে না, এত ছোট লেখা তো বোঝা যাচ্ছে, নামটা বলে দিন। পাঞ্চ, যেটা মেকানিক্যাল ওয়ার্কশপে দেখেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ার্কশপে দেখেছি সেন্টার পাঞ্চ। ওকে, Yes. আচ্ছা এটা হচ্ছে স্কেচ আউল। ওই দেখবি ইলেকট্রিশিয়ানরা যে ওই যে ধর কোনো জায়গায় ড্রিল করলো, ড্রিল করে কাঠের চিপ দিল, তো কাঠের চিপ দেওয়ার পর ওই জায়গাটা যে একটু হোল করতে হয়, তারপরে তো স্ক্রুটা লাগাবে না। ধর কাঠের চিপটা দিয়ে ওই যে কাঠের চিপটার উপরে একটু ফুটো করে নিতে হয়, মানে একটু হালকা ফুটো করে তারপরে স্ক্রুটা লাগাতে হয় না, যেটাকে বলে আমরা ব্রাডুল বলতে পারি, ব্রাডুল। ঠিক আছে, Yes, sir. ওই ব্রাডুল টাইপের এটাকে বলে স্কেচ উল। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে দেখ রাউল প্লাগ, দেখতে পাচ্ছি এটা, Yes, sir. এই যে রাউল প্লাগটা কি দেখবি ওই আগের ড্রিলও ইউজ হতো, প্লাস তোর এই অনেক জায়গায় দেখবি ওই লোহার মুখটা সরু টাইপের দেখতে, ওই যে কি বলে ওটাকে, ছেনি বলে আমরা বাংলা কথায় বলতে পারি। তো ওই জিনিসটা সরু টাইপের দিয়ে দেওয়ালটাকে ফুটো করে দিত, তারপরে কাঠের চিপটা দিয়ে লাগিয়ে দিত। দেখেছিস কি ইলেকট্রিশিয়ানদের কাছে মুখটা সরু করা? Yes, sir, দেখেছি। হুম, আচ্ছা এটা তো দেখলি, হ্যান্ড ড্রিল দেখলি, চিজেল দেখলি। আচ্ছা এটা কি জানিস? এটাকে বলে প্লাম বব। বুঝতে পারছিস, শুনতে পাচ্ছিস তো? Yes. বুঝতে পেরেছি, sir. প্লাম ববটা কি কাজে লাগে রে? Yes, এটা sir. দেখেছিস কি কাজে লাগে বলতো? কে বলতে পারবি? স্যার সোজা কর মানে এই যে ইয়াটা সুচালো টাইপের। আচ্ছা আমি বলছি শোন, স্যার ওলন রাজমিস্ত্রি দেখেছি, কিন্তু এটা বুঝতে পারছি না স্যার, এটা ওলন কি? যারা বাড়ি টাড়ি বানায় ওই মিস্ত্রি টাইপের ওদের কাছে কি থাকে? ওলন বলে, বাংলা কথায় ওলন বলে। পার্কিং করে সেটা এইবার ওলন দিয়ে কি করে, আমাদের ইলেকট্রিক্যালে কি কাজ হয়, ধর কেসিং লাগাচ্ছি, ঠিক আছে, কেসিং বা ওই পিভিসি পাইপ দিয়ে ওয়্যারিং করছিস, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি লম্বা নিচের দিকে টানিস, সেই জায়গাটা স্ট্রেট দেখার জন্য, একদম সোজাসুজি দেখার জন্য আমরা কি করি, ওটাকে তো ওইভাবে তো আন্দাজে, চোখের আন্দাজে করা যায় না। ওই ওলনটা যদি ওপর দিকে ধরে থাকে দড়িটা, হ্যাঁ রেড দেখার জন্য তো ওলন ইউজ করে, আর না হলে ওয়াটার লেভেল হচ্ছে লেভেল দেখার জন্য স্যার। সেটা আলাদা, ওয়াটার লেভেল এখানে আসছে না। এখানে তোর ওলন দিয়ে আমরা ওপর থেকে স্ট্রেট দেখছি, তাহলে সেই যেখানে ওলনটা গিয়ে স্টপ হলো সেই জায়গাটা মেনশন করে আমরা ওই নীল ব্লু হয়, ব্লু কালারের হয় যেটা হয় পাউডারটা, সেটা দিয়ে আমরা ওই জায়গাটাকে ব্লু একটা লাইন করে নিলাম, করে নিয়ে তারপরে উপর থেকে আমরা কেসিংটাকে ক্লিপ করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা এইটা কি দেখেছিস কোনোদিনও? হ্যাঁ স্যার দেখেছি, ব্লু ল্যাম্প বলে এটাকে। ব্লু ল্যাম্প, হ্যাঁ ব্লু ল্যাম্পের কাজ কি কি কাজ করে এটা দিয়ে? হিট দিয়ে ব্যান্ড করতে কাজে লাগে। হ্যাঁ ওয়েল্ডিং, ধর কোনো কিছু তুই গলাচ্ছিস কোনো মেটালকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে স্টোভ টাইপের কাজ করে, ঠিক আছে, পাম্পিং স্টোভ বলা যায়। এখান থেকে আগুনের শিকাটা বেরায়, তার মধ্যে তুই এখানে শোল্ডার করতে পারি, মানে অ্যাকচুয়ালি এটা কেবল জয়েন্টের ক্ষেত্রে ইউজ হয়, ইলেকট্রিক্যালে কেবল জয়েন্ট যখন করা হয় জয়েন্টিং এর ক্ষেত্রে তখন এটা ইউজ করা হয়। ঠিক আছে, ব্লু ল্যাম্প। তো আমাদের সাধারণত ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে এগুলো দরকার পড়ে না, তো এগুলো জেনে রাখা ভালো। ক্লিয়ার, বোঝা গেছে কি? Yes, sir. আচ্ছা এখানে দেখ কিছু ভাই দেখেছিস মানে মেকানিক্যাল ওয়ার্কশপে দেখেছিস, সেলফ লকিং ভাইস, পোর্টেবল ভাইস, ঠিক আছে, ভাইস দেখেছিস মানে মেকানিক্যাল ওয়ার্কশপে? হ্যাঁ Yes, স্যার sir. হ্যাঁ স্যার। Yes, sir, দেখেছি। ভাইস হয়, ঠিক আছে। তো এইটা মানে আমরা যদি ওই কোনো লোহার, আমাদের অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আমাদের কি হয়, এই এখানে যেমন আমরা প্লাস্টিকের পাইপ দিয়ে ওয়্যারিং করি, যেটা আমরা আগের দিন দেখেছিলাম পাইপ দিয়ে, প্লাস্টিকের পাইপ দিয়ে, কিন্তু প্লাস্টিকের পাইপ দিয়ে ওখানে হয় না, ওখানে হচ্ছে কন্ডুইট পাইপ। কন্ডুইট হচ্ছে তোর হচ্ছে মাইল্ড স্টিলের, মানে মেটালের তৈরি। ওই মেটালের পাইপটাকে কাটিং করার জন্য এটা হোল্ডিং টুল, এটাকে ধরে তারপরে আমরা হ্যাকসো দিয়ে, মোটা টাইপের ব্লেড দিয়ে, যেটা লোহা কাটার ব্লেড, সেটা দিয়ে আমরা কেটে এটাকে সাইজ করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এটা হচ্ছে কন্ডুইট পাইপ কাটার, এটাও ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, এখানে দরকার নেই। কন্ডুইট পাইপটাকে, যে লোহার পাইপটাকে কাটার জন্য এটা ইউজ হয়। ওকে, আর এটা হচ্ছে বেন্ডিং টুল, কন্ডুইট পাইপ বেন্ডিং টুল, দেখতে পাচ্ছিস?
এটাকে পাইপটাকে বেন্ড করার জন্য, ধর মুভ মানে একটা সাইড এরকম ভাবে গোল করে বেন্ড করবে, তাহলে বেন্ড করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে? চেপে নিয়ে এটাকে ঘুরিয়ে দিতে হয়। আর এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ সেট দেখেছিস তো, রেঞ্জ? হ্যাঁ স্যার Yes. রেঞ্জ দেখেছি। আচ্ছা, এটা হচ্ছে এই রেঞ্জটা দেখেছি অ্যাডজাস্টেবল রেঞ্জ। ওই অনেক সময় ঘুরিয়ে যেটা অ্যাডজাস্ট করে তারপরে রেঞ্জটা দিয়ে ধরে ঘোরানো, মানে টাইট দেওয়া হয় কোনো কিছুকে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার, এই টুলস এর মধ্যে এখানে আমাদের মাল্টিমিটার দেখতে পাচ্ছি। অ্যাকচুয়াল মাল্টিমিটারটা আমাদের ইউজ হয় না, ঠিক আছে? আমাদের যেটা ইউজ হয় ক্ল্যাম্প মিটার বা টং টেস্টার। সেই ক্ল্যাম্প মিটারের সাথে দেখবি তারের গায়ে ঠেকালে কারেন্ট দেখা যায়, দেখেছিস কোনোদিনও দেখতে যে এরকম তারের গায়ে ঠেকিয়ে কারেন্ট দিচ্ছে? আচ্ছা, ওইটা হচ্ছে ক্লিপ অন মিটার বা ক্ল্যাম্প মিটার বলে আমরা, ঠিক আছে? এইটা হচ্ছে মাল্টিমিটার তো সবাই দেখেছিস, এরকম ভাবে ঘুরিয়ে মাল্টিমিটারে অ্যাডজাস্ট করে করা হয়। এটা মাল্টিমিটারতে সাধারণত আমাদের কম ইউজ হয়। আচ্ছা, এটা বোঝা গেল? টুলসটা সবাই বুঝতে পারলি তো? Yes, sir. ইয়েস স্যার। এবার হচ্ছে ফিটিংস। ফিটিংস এর ক্ষেত্রে যেগুলো আমাদের আছে, যেগুলো বলছি ভালো করে দেখ। আচ্ছা, সুইচ আমাদের কত রকমের হয় রে? সুইচ দেখেছিস তো? সুইচ তো সবাই দেখেছিস, তাই তো? স্যার সিঙ্গেল সুইচ, 2-in-1 সুইচ আর একটা হচ্ছে আইএ সুইচ, যেটা অটোমেটিক এই আপ হয় কলিং বলে ইউজ। 2-in-1 সুইচ আবার কি? 2-in-1 সুইচ কি? স্যার যেটা হচ্ছে বেড সুইচ ইউজ করে না স্যার, ওইটার কথা বলছিলাম। ওয়ান ওয়ে সুইচ আর টু ওয়ে সুইচ। স্টেয়ার কেসের জন্য যেটা ইউজ করা সেটা হচ্ছে 2-ওয়ে সুইচ। একটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান ওয়ে, হচ্ছে দুটো টার্মিনাল থাকে, দেখতে পাচ্ছিস? ওয়ান ওয়েতে কটা টার্মিনাল? দুটো। স্যার আর দুটো। 2-ওয়ে হচ্ছে এইটা, এই যে 2-ওয়ে দেখতে পাচ্ছিস? Yes, sir. ইয়েস স্যার। এটা তিনটে টার্মিনাল রয়েছে, ক্লিয়ার? অ্যাকচুয়ালি এটা এখনকার দিনে এটা হচ্ছে পিয়ানো টাইপ সুইচ, ঠিক আছে? আর আগে যে সুইচ গুলো ইউজ হতো, দেখ এটা আগের সুইচ, দেখেছিস? এটা আগের সুইচ, দেখতে পাচ্ছিস সবাই? জানি এটা Black অনেক color এর- পুরোনো ইয়েস স্যার। এটাকে বলে টাম্বলার টাইপ সুইচ, টাম্বলার টাইপ সুইচ, ওকে? তো এই সুইচটা আজকাল সাধারণত ইউজ হয় না, পুরোনো বাড়ির ক্ষেত্রে এগুলো ইউজ হতো আগে, আগের দিনে ইউজ হতো এগুলো। এটা হচ্ছে টাম্বলার টাইপ সকেট, দেখেছিস? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিকেটর। এটা আমাদের বাড়িতে ইন্ডিকেটর আমরা দেখি, এই যে ইন্ডিকেটর, এটাও দুটো টার্মিনাল রয়েছে। আচ্ছা, এটা কি রে? এটা তো দেখেছিস সবাই। স্যার এটা ফিউজ। ফিউজ স্যার। আচ্ছা, এটা ফিউজ। এটা কি রে? দেখেছিস কোনোদিনও? সকেট টাইপের, এখান থেকে কানেকশন করে, এটা কানেকশন দেওয়ালের মধ্যে লাগানো থাকে এইভাবে। ইয়েস স্যার, এখান দেওয়াল- থেকে লাইট টিউবলাইট কানেকশন করে। হ্যাঁ, সিলিং রোজ বলে। কি বলে? Ceiling road. সিলিং রোজ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিলিং রোজ গেল। আচ্ছা, এটা ওই এই যে ফিউজটা দেখলি, এই ফিউজটা দু রকম ফিউজ হয়, ঠিক আছে? পরে বলছি, অ্যাম্পিয়ার রিংটা পরে লেখা আছে তোদের। এটা ঠিক আছে, দেখতে পাচ্ছিস ফিউজটা? এটা বড় ফিউজ, Yes, sir. এটা ছোট ফিউজ, এটা বড় ফিউজ, ওকে? আচ্ছা, আর হচ্ছে এটা কি রে? 3 pin Sir, 5-pin plug. Plug না। সকেট হবে স্যার, এটা সকেট, এটা স্যার সকেট। সকেট, এটা 5 পিন সকেট। Yes, sir. Yes. ভুল বলছিস? আচ্ছা, এইটা কি? এইটাকে কি বলে? স্যার এটাকে প্লাগ বলবো স্যার। 3 pin plug। প্লাগ টপ, ঠিক আছে? এটাকে বলে প্লাগ টপ। আচ্ছা, এটা মোটামুটি আমাদের সুইচ গেল, ঠিক আছে? এটাও বিভিন্ন রকম হয়। আচ্ছা, এইটা কি রে? দাঁড়া, একটু হোল্ড কর ফোনটা। এটা কি রে? দেখ তো।
স্যার এমসিবি। এমসিবি, এটা হচ্ছে এমসিবি, ঠিক বলেছিস। তাহলে এই যা জিনিস দেখালাম, এই জিনিসগুলো আমাদের ইউজ হয়। এবার এগুলো একটু খাতায় একটু পুট করতে হবে, কারণ এগুলো একটু ভাইবার সময় ধরে আমাদের। যেমন হচ্ছে তোর একটা সুইচ, সুইচ কত অ্যাম্পিয়ারের ইউজ হয়? সুইচ কত অ্যাম্পিয়ারে থাকে? স্যার বিভিন্ন রকম থাকে তো স্যার, 16 অ্যাম্পিয়ার, 8 এমপি বিভিন্ন থাকে স্যার। কত অ্যাম্পিয়ার থাকে বল? আমি ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর ক্ষেত্রে যে বাড়ি মানে ডোমেস্টিক পারপাসে যেগুলো ইউজ হয়, 6 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার। সেটা আমরা কার্যক্ষেত্রে মানে কাজ করার সময় আমরা বলি 5 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা আমাদের রেটিং অনুযায়ী আমাদের বলতে হবে এটা 6 অ্যাম্পিয়ার বা 16 অ্যাম্পিয়ার। ঠিক আছে? সুইচ স্যার আরেকবার বলুন আনসার। 6 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার। স্যার সুইচ কোয়েশ্চেনটা আরেকবার বলুন। আচ্ছা শোন, আগে লেখ সুইচ, আগে সুইচ লেখ। সুইচ লিখেছিস? ইয়েস। এবার ড্যাশ ইয়েস দে, স্যার। ড্যাশ দিয়ে লেগ হচ্ছে 6 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার রেটিং। 6 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার রেটিং। স্যার 6 অ্যাম্পিয়ার আর কি বললেন? 16 হুম। ঠিক আছে। আচ্ছা এটা গেল সুইচ। এবার হচ্ছে সকেট লেগ, সকেট, সকেট লেগ। সকেটের তো সেম হবে, সকেটের তো সেম হবে। হয়েছে? ইয়েস। এবার লেগ হচ্ছে ফিউজ। ফিউজের ক্ষেত্রে লেগ হচ্ছে একটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, যেটা ছোট ফিউজ সেটা 10 অ্যাম্পিয়ার, আর যেটা বড় ফিউজ একটু দেখলি সেটাকে বলে হচ্ছে 16 অ্যাম্পিয়ার। একটা 10 অ্যাম্পিয়ার, একটা 16 অ্যাম্পিয়ার। ইয়েস স্যার। বোঝা গেল? আচ্ছা এবার লেগ হচ্ছে সুইচ গেল, সকেট। ইন্ডিকেটর লেগ, ইন্ডিকেটর 6 অ্যাম্পিয়ার, ইন্ডিকেটরের রেটিং হচ্ছে 6 অ্যাম্পিয়ার। ইয়েস স্যার। আচ্ছা এবার হচ্ছে দেখ, আমি এটা দেখাই, এটা হোল্ডার। হোল্ডার এটা হচ্ছে, এটা হোল্ডারটাকে বলা হচ্ছে পেন্ডেন্ট টাইপ, পেন্ডেন্ট টাইপ হোল্ডার। ঠিক আছে? ক্লিয়ার? আরেকটা হচ্ছে স্টেট টাইপ বা ব্র্যাকেট টাইপ, সেটা কি বলে, ব্যাটেন টাইপ, ব্যাটেন হোল্ডার বলতে পারি। ঠিক আছে? দেখবি দেওয়ালে লাগানো থাকে সাদা রঙের। আমি তো একটু দেখাচ্ছি ব্যাপারটা। এই যে দেখতে পাচ্ছিস সবাই, এই যে বোর্ডের সামনে নিয়ে গেছি হোল্ডার গুলো, দেখতে পাচ্ছিস? ইয়েস স্যার। হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে ব্যাটেন হোল্ডার। কি বলে? ব্যাটেন হোল্ডার। ওকে, আচ্ছা এটা হচ্ছে লেগ 6, এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার লেগ। আচ্ছা এবার সিলিং রোসটাও সেম হবে, এই সিলিং রোসের অ্যাম্পিয়ার হচ্ছে সেম, 6 অ্যাম্পিয়ার হবে। স্যার হোল্ডারটা আরেকবার বলুন, কত অ্যাম্পিয়ার বললে? 6 অ্যাম্পিয়ার সেম। সিলিং ওটারও 6 অ্যাম্পিয়ার, তাই তো? 6 অ্যাম্পিয়ার হয়েছে? স্যার। এবার হচ্ছে এমসিবি, এমসিবি যা, এমসিবি, এমসিবি লেখ। এবার Yes, sir. এমসিবির পাশে ব্র্যাকেট দিয়ে ফুল ফর্মটা লেখ। এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার, ব্রেক করছে, ব্রেকার। স্যার এটা তো 10, 16, 32 হয় না এমসিবি? আমি বলছি আসছি, দাঁড়া আসছি, 10 এর আগেও হয়, আমি বলছি। লিখেছিস? হ্যাঁ স্যার। এবার লিখে লেখ অ্যাম্পিয়ার রেটিং হচ্ছে লেখ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার রেটিং হচ্ছে
6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 6, 10. 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, Yes, sir. 20 অ্যাম্পিয়ার, Yes, sir. 32 অ্যাম্পিয়ার। স্যার বলছি আপনি কি টোটাল 4টে বললেন? সুইচ, সকেট, ইন্ডিকেটর, এমসিবি, আর কিছু বলেছেন? আমি মিস আউট করে গেলাম তাহলে কিছু। এমসি বলেছি, আর কিছু বলিনি। স্যার আচ্ছা, মোট এবার 8টা বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাউন্ট করি, আমি কটা জানি না, তোকে আমি বলছি, দেখে দেখে বলছি, তোরা বল, মানে আমি তো আর দেখতে পাচ্ছি না কটা কাউন্ট করছি, মানে একটা করে ধরে ধরে বলছি তোদের, ঠিক আছে? আচ্ছা, এবার Yes. এবার এবার একটা জিনিস দেখ, এমসিবি 6 অ্যাম্পিয়ার 16 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে অনেকগুলো ডিফারেন্স মানে জায়গা আছে, মানে কোন জায়গায় কোনটা আমরা সেটিং করব বা সেট আপ করবো। তো 6 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে যদি আমরা ধরি, আমরা সাধারণত এমসিবি যেটা লাগাই দেখবি ডিস্ট্রিবিউশন বক্সে। ডিস্ট্রিবিউশন বক্সটা প্রত্যেকে দেখেছি বাড়ির উপরে থাকে, ফিউজ বক্স যেটাকে বলি আমরা। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই ফিউজ বক্স জায়গায় যদি আমরা আমরা এমসিবি দিয়ে দিই, মানে ধর একটা বাড়িতে 3টে রুম আছে, ঠিক আছে? 3টে রুমের মধ্যে 2টো বেডরুম আছে আর একটা ড্রয়িং কাম ডাইনিং রুম আছে। শোনা যাচ্ছে তো প্রত্যেকে? শুনতে পাচ্ছিস তো? এবার ডাইনিং রুম, ঠিক আছে? আচ্ছা, এবার এই আমরা সাধারণত ওই ড্রয়িং ক্যাম্প, ডাইনিং আর কিচেন, যেটা রান্নাঘর যেটাকে বলি আমরা, ওই 3টেকে মিলিয়ে একটা এমসিবি আমরা সেট আপ করলাম। ধর 6 অ্যাম্পিয়ার করলাম বা 16 অ্যাম্পিয়ার করলাম। 16 অ্যাম্পিয়ার, কারণ 16 অ্যাম্পিয়ার করি কারণ হচ্ছে রান্নাঘরের দিকে আমাদের ফ্রিজ ইউজ করতে হয়, ফ্রিজ। এবার ফ্রিজের ক্ষেত্রে আমরা একটু অ্যাম্পিয়ারটা বেশি লাগে, সেই জন্য আমরা ওটা 16 অ্যাম্পিয়ার একটা এমসিবি ধরি। আর ইন্ডিভিজুয়াল ঘরের জন্য আমরা 6 অ্যাম্পিয়ার ইউজ করি। বোঝা গেছে কি? তো যে কটা ঘর হবে সেটা ঘরের জন্য আমরা 6 অ্যাম্পিয়ার ইউজ করব। তো আমাদের অ্যাম্পিয়ার রেটিংটা কিন্তু এইভাবে সেট করতে হবে লোডের ওপর। তুই যদি হিউজ লোড লাগিয়েছিস, তার জায়গায় যদি তুই 6 অ্যাম্পিয়ার এমসিবি দিস, তাহলে সঙ্গে সঙ্গে যখনই সবই অন থাকবে তখনই কি হবে, এমসিবিটা উঠবে না, মানে অন হবে না, ওটা অফ হয়ে যাবে, ট্রিপ করে যাবে, তাই তো? সেক্ষেত্রে আমরা লোডটাকে ক্যালকুলেশন করে নেবো। লোডটাকে ক্যালকুলেশন করে মানে কতগুলো লোড আছে, মানে ধর একটা ল্যাম্প আছে, ল্যাম্পটার ওয়াট হয় 100 ওয়াট। একটা ফ্লুorescent টিউবলাইট আছে, টিউবলাইটের ওয়াট 40 ওয়াট। তো একটা সিলিং ফ্যান আছে, তার ওয়াট হচ্ছে 80 ওয়াট। তো এইভাবে যদি আমরা ওয়াটেজটা হিসাব করে নিই, হিসাব করে নিয়ে মিনিমাম এমসিবি রেটিং হচ্ছে 6 অ্যাম্পিয়ার। ওকে, তো 6 অ্যাম্পিয়ার এমসিবি যদি সেট আপ করি, তাহলে সেক্ষেত্রে এটা অ্যাডজাস্টেবল হয়, মানে সেই ঘরের জন্য সেটা প্রযোজ্য। এবার যে ঘরে অনেক কিছু আছে তার সেক্ষেত্রে কিন্তু আমরা এই 6 অ্যাম্পিয়ার কিন্তু লাগাতে পারবো না, তখন আমাদের ক্ষেত্রে 16 অ্যাম্পিয়ার লাগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ধর কারোর বাড়িতে এসি আছে বা এয়ার কন্ডিশন আছে। হ্যাঁ বলো, কত ওয়াট লোড দেওয়া যাবে স্যার? কোথায় কোথায়? 6 অ্যাম্পিয়ার আর 16 অ্যাম্পিয়ারের টোটাল কত ওয়াট লোড দেওয়া যায় সেটা এমনি আলাদা আলাদা করে টোটাল তো ওয়াট ক্যালকুলেশন করতে হবে। তো আমরা ফর্মুলা তো জানি, আমরা কি ফর্মুলা জানি? P = VI। তো P = VI করলে তো তোর বেরিয়ে যাবে কারেন্ট কত দিচ্ছিস, সেই হিসাবে তুই লোড কত দিবি। এবার কারেন্টটা কত আছে সেটা দেখতে হবে, তো কত 6 অ্যাম্পিয়ার যদি দিস, কত লোড দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার তুই ধর আমাদের বাড়িতে ভোল্টেজ কত ভোল্টেজ? 240। হ্যাঁ, 250 অব্দি ম্যাক্সিমাম। আমাদের 230 হচ্ছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ। 230 ভোল্টেজটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ, ঠিক আছে? মানে 200 ভোল্ট স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট বা 230 ভোল্ট। ওকে, তাহলে আমাদের সাপ্লাই ভোল্টেজ যদি জিজ্ঞেস করে কত, তাহলে আমরা 230 ভোল্ট স্ট্যান্ডার্ড ভোল্টেজ বলতে পারি। ক্লিয়ার? এবার তার সেই ভোল্টেজের মধ্যে এবার তুই সেই হিসাবে তুই লোড ক্যালকুলেশন করতে পারিস, সেই ভোল্টেজ কি রেখে তুই লোড ক্যালকুলেশন করতে পারিস, মানে এই জিনিসগুলো লাগালাম, তার জন্য আমাদের এত ওয়াটেজ হলো। তাহলে সেই হিসাবে যদি আমরা রেটিং করি, তাহলে এমসিবি হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আমরা দেখছি 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার এইভাবে ভাগ ভাগ হয়। তো আমরা 6 অ্যাম্পিয়ার মিনিমাম বাজারে পাওয়া যায়, তো বাজারে 6 অ্যাম্পিয়ার এমসিবি আমরা লাগাতে পারি। কিন্তু যদি দেখছিস অ্যাম্পিয়ার দেখছিস অনেক কম, কিন্তু অত অ্যাম্পিয়ারে তুই লাগাবি, কিন্তু কিছু করার নেই, কারণ আমাদের 6 এর কম আমাদের এমসিবি এখনো অ্যাভেলেবেল হয়নি মার্কেটে। বোঝা গেছে কি কি বললাম? ইয়েস স্যার। আমরা 6 অ্যাম্পিয়ারটা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ধর এবার ওই ডিস্ট্রিবিউশন বক্স, এবার এসি লাগালাম। এসির ক্ষেত্রে আমাদের অ্যাম্পিয়ারটা একটু বেশি,
তো সেক্ষেত্রে আমরা এসির ক্যাপাসিটি অনুযায়ী কত অ্যাম্পিয়ার ক্যাপাসিটি আছে সেই হিসাবে আমরা 32 অ্যাম্পিয়ার একটা এমসিবি লাগাতে পারি। ওকে ওকে স্যার। আচ্ছা, এবার হচ্ছে এবার এই টোটাল লোডের উপর ডিপেন্ড করে একটা মেইন সুইচ ইউজ করব, তাই তো? যেখানে ইলেকট্রিক সোর্সটা দেওয়া হচ্ছে, ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হচ্ছে, তার পাশে আমরা একটা মেইন সুইচ ইউজ করব। মেইন সুইচটা ইউজ হবে 32 অ্যাম্পিয়ার একটা মেইন সুইচ ইউজ করব। ক্লিয়ার? যদি এসি থাকে ঘরে তাহলে আমরা 32 অ্যাম্পিয়ার, আর যদি এসি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মেইন সুইচটা রিকোয়ার করব কি 16 অ্যাম্পিয়ারের মেইন সুইচ। আমাদের মেইন সুইচ আমাদের ডোমেস্টিক পারপাসে ইউজ করার জন্য 16 অ্যাম্পিয়ার বা 32 অ্যাম্পিয়ার ইউজ করতে পারি। ক্লিয়ার? সিঙ্গেল ফেজের জন্য, ফর সিঙ্গেল ফেজ, শুধু ফেজ আর নিউট্রালের জন্য। ক্লিয়ার? ব্যাপারটা কি বোঝা গেছে কি? Yes. আচ্ছা, এবার আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এমসিবি গেল। তাহলে এইভাবে আমরা একটা ওয়্যারিং সেট আপ করতে পারি, যেটা আমি তোদের এর আগের দিন ওই ওয়্যারিংটা দেখাচ্ছি, আর আগের দিন একবার এখন একবার দেখে নে। দেখ এমসিবিটা আমরা সেট আপ করেছি কিরকম ভাবে। এর আগের দিন দেখিয়েছিলাম তোদের, এটা এনার্জি মিটার, এটা মেইন সুইচ, মেইন সুইচ থেকে এমসিবি, মেইন সুইচ থেকে আগে গেল এখানে একটা আরসিসিবি দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি আরসিসিবি? Yes, sir. আরসিসিবি ফুল ফর্ম কি? রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। ওকে, যে এক্সেস কারেন্টটা যেটা সেই এক্সেস কারেন্টটা যখনই ফ্লো করবে তখনই এ কাজ করাবে, ঠিক আছে? রেসিডুয়াল কারেন্ট যেটাকে বলি আমরা। আচ্ছা, এবার হচ্ছে এমসিবি। এখানে এমসিবি থেকে জাংশন বক্স থেকে মেইন এই সুইচ বোর্ড থেকে এখানে দেখেছি, এখানে লাইন। হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। বলছি আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এই লেখাগুলো কাউকে একটু বলে দেবেন হোয়াটসঅ্যাপে দিতে, যদি লেখা ঠিক হয়ে আছে, যাওয়ার পর আমার। ওর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তোরা একটু খাতায় লিখে একটু হোয়াটসঅ্যাপে তোদের গ্রুপে দিয়ে দিস, ঠিক আছে? সবাইকে বলছি কিন্তু, যে কোনো একজন দিলেই হবে, ভালো। একবার বলুন। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। শুনতে পেরেছিস? Yes. আচ্ছা, এটা কি বোঝা গেল প্রত্যেকে? আচ্ছা, এইটাই দেখ, এখানে একটা এই যে 15 অ্যাম্পিয়ারের সুইচ দেখেছিস প্রত্যেকে, এই বড় সুইচ, ওটা আমার কাছে স্যাম্পল। এটা সকেট, এটা কিন্তু অ্যাম্পিয়ার রেটিং বেশি। এটা ছোট সুইচ, এটা বড় সুইচ। আচ্ছা, 2 এর সুইচ দেখ। হ্যাঁ, কি বলছিস? আচ্ছা, এটা এখানে দুটো সুইচ লাগানো আছে, একটা সিঙ্গেল ওয়ে সুইচ, একটা 2 এর সুইচ। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন যেটা আমাদের দেয়, সেটা হচ্ছে তোর সকেট নিয়ে। সকেটের এই যে সকেট দেখি আমরা, প্লাগ সকেটের মধ্যে দেখবি প্লাগ সকেটের মধ্যে 3টে হোল থাকে। 3টে হোল কিসে কিসে শুনি তো, একটু বল দেখি। স্যার উপরেরটা বড় হোলটা থাকে আর্থিং এর, একটা নিউট্রাল আর একটা হচ্ছে ফেজ। নিউট্রালটা কোন দিকে থাকে, লেফটে না রাইটে? Sir, right. নিউট্রাল রাইটে থাকে? স্যার লেফটে থাকে, রাইটে ফেজ থাকে। লেফটে থাকে। হ্যাঁ হ্যাঁ, গুড। লেফটে নিউট্রাল আর রাইটে ফেজ। আচ্ছা, এই যে আমি কানেকশন করলাম, ঠিক আছে, কিন্তু এই যে আর্থের জায়গাটা হোলটা বড় হয় কেন রে? স্যার ও তো যাতে বেশি কারেন্টটা ফ্লো করতে পারে ওখানে মোটা তার দিতে হয় স্যার। এবার এখান থেকে পিটতে পারবো না, তোকে সামনে আসলে পিটতাম। মোটা তার দেওয়া হয় বলে এই জন্য ওখানে যাতে শর্ট সার্কিটের সময় ওখান থেকে কারেন্টটা রিটার্ন গ্রাউন্ডে চলে যেতে পারে স্যার। এরিয়া বাড়লে, মোটা ধারা হচ্ছে এরিয়া বাড়লে কি হয়, রেজিস্ট্যান্স কমে না? ফিজিক্সে পড়িসনি? ইয়েস স্যার, ইয়েস স্যার। এরিয়া বাড়লে কমে, তাহলে আমাদের দরকার হচ্ছে আর্থের রেজিস্ট্যান্স যত কম হবে তত ভালো, তত তাড়াতাড়ি গ্রাউন্ডে ফ্লো করতে পারবে কারেন্টটা। যদি লিকেজ, আর্থের কাজ হচ্ছে লিকেজ কারেন্ট, মানে এক্সেস কারেন্ট, যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হওয়ার কথা তার থেকে যদি বেশি পরিমাণ কারেন্ট এক্সেস চলে আসে, যেমন ধর কম্পিউটার বডি বা ফ্রিজ বা রেফ্রিজারেটর, এই ফ্রিজ বা অন্য কোনো অ্যাপারেটাস যেগুলো আছে, যেগুলো আমরা আর্থ ইউজ করে থাকি, তো সেসব জায়গায় যদি কোনো কারণে লিকেজ কারেন্ট ফ্লো করে তাহলে কি হবে, আমরা শক পাবো না?
তাই তো? ইয়েস স্যার। এবারে শকটাকে এই শক পাওয়া থেকে আমাদের বাঁচানোর জন্য তো আমরা কি করবো? আর্থ ইউজ করবো। এবার যদি কোনো কারণে লিকেজ কারেন্ট ফ্লো করে, তাহলে কি ওই হোলটা, ওই বড় হোলটা রাখা হয়েছে কারণ হচ্ছে বড় বা মোটা, ওটা একটু মোটা হয় দেখবি। কারণ হচ্ছে আমরা যদি এরিয়া বাড়লে আমরা রেজিস্ট্যান্স কমবে, রেজিস্ট্যান্স কমা মানে ওখান থেকে বেশি পরিমাণ, মানে যতটা পরিমাণ লিকেজ কারেন্ট করে তার থেকে বেশি, মানে সেই পরিমাণ কারেন্টটা মাটি গ্রাউন্ডে চলে যাবে, চলে গিয়ে ওই বডি মানে ওই ইনস্ট্রুমেন্টটাকে মানে সেভ করবে, তাই তো? ইনস্ট্রুমেন্টটা সেফটির জন্য ইউজ হয়। বোঝা গেল কি? ইয়েস ইয়েস স্যার। এবার হচ্ছে এটা হচ্ছে মোটা গেল। এবার হচ্ছে মানে দেখবি প্লাগ টপ তোদের আমি দেখিয়েছিলাম। দাঁড়া একটু। এই যে টপটা দেখেছিস তো, এই যে প্লাগ টপটা, ইয়েস স্যার। এই প্লাগ টপটার আর্চের ওপরের পোর্শনটা দেখ লম্বা হয়, দেখেছিস? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই লম্বা হওয়ার কারণটা কি? স্যার আগে যাতে কানেকশনটা পায় ওটা আর কি, মানে সেফটি পারপাস। আগে যাতে কানেক্ট করে, আর ফার্স্ট এবার যখন তুই বার করবি ব্ল্যাকটা, তখন সবার শেষে কে বার হয়? আর্থ। মানে অল টাইম সেই অ্যাপারেটস, যে অ্যাপারেটস তুই ইউজ করছিস তার মধ্যে সবসময় কি হচ্ছে? আর্থ প্রেজেন্ট থাকছে। বোঝা গেল কি? ইয়েস স্যার। তো এই জন্য আমরা এই যে লম্বা দেওয়া হয়, এই প্লাগের টপ মানে উপরে যে আর্থের পয়েন্টে লম্বা দেওয়া হয়। ক্লিয়ার না? বুঝতে অসুবিধা হয়েছে বল? স্যার ক্লিয়ার। এইগুলো কিন্তু কোশ্চেন ধরবে, কিন্তু আমি আগে বললাম যদি কলেজ খুলে যায়, এক্সটার্নাল আসে, কোশ্চেন কিন্তু মানে এখান থেকে ধরবে কিন্তু, বলে দিলাম, ইলেকট্রিক্যাল থেকে। এই জন্য বলছি ভালো করে। কি হয়েছে? স্যার আর একবার বলুন। কোন জায়গাটা বল? কোন জায়গাটা বলবো? কেটে কেটে যাচ্ছে আওয়াজ। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার ওই 3 প্লাগের ওই মানে যেটা এক্ষুনি বললেন না, ওই আর্ট বার করতে হয়। হ্যাঁ, যেটা যদি লম্বা থাকার কারণ কি, মানে ওই আর্থের যে পয়েন্টটা সেটা লম্বা হয় কেন? লম্বা হয় কারণ হচ্ছে ফার্স্ট কানেক্টেড কে যাবে? আর্থ, তারপরে ফেজ নিউট্রাল। লম্বা হলে কি হবে? যেটা আর্থের পয়েন্টটা আগে কানেক্ট হবে তো আর্থের সাথে, তারপরে ফেজ নিউট্রাল আসবে। এবার যখন তুই বার করছিস ব্ল্যাক টপটাকে, তাহলে টপটাকে বার করলে সবার শেষে কে বেরাচ্ছে? আর্থের লাইনটা বেরাচ্ছে না? আর্থের লম্বা, ওটা সবার প্রথমে একটা টাচ হয়ে রয়েছে, আগে ফেজ নিউট্রালটা বেরাচ্ছে, তারপরে কি হচ্ছে? আর্থটা বেরাচ্ছে। বুঝতে পারলি কি না বুঝতে পারছিস? স্যার হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এইগুলো যেগুলো দিয়েছি, এই প্রত্যেকটা পিকচার কিন্তু ছবি ড্র করবি সুন্দর করে, পেন্সিল দিয়ে সুন্দর করে ড্র করবি প্রত্যেকে। ক্লিয়ার? স্যার কোনগুলো স্যার? যেগুলো পিডিএফটা পাঠালাম যে ম্যানুয়ালে। ও হ্যাঁ স্যার হ্যাঁ। বলছে কোনগুলো? ওই পিডিএফটা ভালো করে ড্র করবি প্রত্যেকে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে সৌভিক স্যারের সঙ্গে যোগাযোগ করবি, তাহলেই হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো অ্যাকচুয়াল আমি তো এখানে এই গ্রুপে নেই, ঠিক আছে? তো স্যারকে জিজ্ঞেস করলেই হবে। আমার মনে হয় না কোনো কনফিউশন থাকবে তোদের, কারণ আমি পরিষ্কার করে সব দিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ। একদম যেভাবে বললাম ওইভাবেই লিখবি খাতার মধ্যে, কিন্তু উল্টো পাল্টাই না হয়। প্রথমে ইন্ডেক্স বানাবি, ইন্ডেক্স বানিয়ে নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার 1, এক্সপেরিমেন্ট নাম্বার 2, যেটা মানে ওয়ার্কশপের কি ওয়ার্ক হয়, জব হয়, জব 1, জব 2 করে এইভাবে রেডি করবি। ঠিক আছে? সেফটি টুলস ফিটিং সেটা তো আর আলাদাভাবে লেখার দরকার নেই। যেগুলো জব আছে আমাদের, 3টে জব আছে, 3টে জব এইভাবে সেট আপ করবি। ঠিক আছে? ও আরেকটা ফ্যান মনে দিয়েছিলাম তোদের, সিলিং ফ্যান দিয়েছিলাম না একটা? হ্যালো, সিলিং ফ্যান একটা একবার দিয়েছিলাম না? সিলিং ফ্যানটা দিয়েছি। সিলিং ফ্যান চারটে আছে আমাদের, 4টে পুরো পরিষ্কার সুন্দর করে রেডি করবি। ঠিক আছে?
রেডি করে ওগুলোকে ছবি তুলে, ওই যে ফাইলটা রেডি করবি ফাইলটাকে ছবি তুলে রাখবি, ছবি তুলে একটা পিডিএফ বানিয়ে রেখে দিবি নিজের কাছে। বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ স্যার কিসের পিডিএফ বললেন? যে ফাইলটা রেডি করবি, ওয়ার্কশপে একটা ফাইল রেডি করবি তো, যেটা রেডি করতে দিলাম তোকে, ওটাকে ছবি তুলবি, ফ্রন্ট পেজ থেকে ছবি তুলবি, ঠিক আছে? ছবি তুলে প্রত্যেকটা পেজকে ছবি তুলে একসঙ্গে একটা পিডিএফ বানাবি, অ্যাটাচ করে একটা পিডিএফ বানাবি, পিডিএফ করে তোদের কাছে রেখে দিবি, ওকে ঠিক আছে? ওটা ওই অ্যাবোভ স্ক্যানার হোক বা ট্যাব স্ক্যানার হোক, যে কোনো একটা স্ক্যানারের মাধ্যমে ওটাকে ডাউনলোড করে ওটাকে ছবি তুলে রেখে দিবি, ঠিক আছে? এখন এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে আমি জানি না কলেজ খুলবে কতদূর, যদি তোদের দেখতে চাই অনলাইনে পাঠাতে বলে তো অনলাইনে তোকে পাঠাতে হবে ওগুলো, ওই জন্য বলছি এগুলো রেডি করে ছবি তুলে রেখে দিবি প্রত্যেকে। ওকে সবাই বুঝতে পেরেছিস তো? কারো কোনো কনফিউশন নেই তো আর? হ্যালো, শুনতে পাচ্ছিস? ইয়েস স্যার হ্যাঁ শোনা স্যার যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যালো তোদের ওয়্যারিংটা শেখানো হয়েছে? হ্যাঁ বল বল বল। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছি বল। আপনি যে 29 পাতার একটা পিডিএফ দিয়েছেন, আমি স্টার্টিংটা করতে করে একটু মানে সেফটি থেকে মানে ওইখান থেকে স্টার্ট এই করবো মাত্র স্যার? করবি, প্রথম কি করবি? হ্যাঁ স্যার, নেটের প্রবলেমের জন্য মানে বুঝতে পারছি না, নেটের প্রবলেম তো খুব প্রবলেম করছে তোর স্যার, ওই জন্যে। ফার্স্ট লিখবি হচ্ছে হ্যাঁ বলুন ইলেকট্রিক্যাল স্যার। সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, খাতায় নোট কর, খাতায় নোট কর। আচ্ছা ইলেকট্রিক্যাল সেফটি। আচ্ছা তারপরে আচ্ছা লিখবি হচ্ছে ইলেকট্রিক্যাল টুলস। হ্যাঁ স্যার। তারপরে লিখবি ইলেকট্রিক্যাল ফিটিংস। ফিটিং। ফিটিংস। তারপরে লিখবি হচ্ছে এবার জব ওয়ান, জব ওয়ানের ফার্স্ট লিখবি ইলেকট্রিক্যাল ওয়্যারিং। আচ্ছা ওয়ারিং তারপরে ঠিক আছে স্যার। জব টু লিখবি কানেকশন ডায়াগ্রাম অফ ফ্লুorescent টিউব লাইট। কি স্যার? কানেকশন ডায়াগ্রাম অফ ফ্লুorescent টিউব লাইট। টিউবলাইট। হ্যাঁ স্যার, তারপর? ওদের টিউব লাইটটা হয়ে গেছে তো? ইয়েস স্যার লাইট ইয়েস স্যার করিয়েছেন তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট লিখবি হচ্ছে ফ্লুorescent টিউব লাইট, তারপরে কানেকশন অফ সিলিং ফ্যান। স্যার ওই জব টুটাই, কি বলছিস? স্যার ওটা কি আলাদা স্যার? না না একসাথে আসছে তো। জব ওয়ান হচ্ছে গেল ওয়্যারিং, জব টু হচ্ছে ফ্লুorescent টিউব লাইট, জব থ্রি হচ্ছে জব থ্রি এবার কানেকশন অফ সিলিং ফ্যান। জব ফোর লিখবি হচ্ছে জব ফোর হচ্ছে কানেকশন অফ কলিং বেল। কলিং বেল। ঠিক আছে? স্যার তারপর? এই তো এই কটাই তো, এগুলোই লিখবি। ঠিক আছে ওকে স্যার। দিলাম, চারটে আমাদের জব আছে মাত্র, চারটে জব আছে। এগুলো ফিটিং টুলস, এগুলো পিকচার ড্র করবি, যেরকম যেরকম ছবি দিয়েছি ওরকম ছবিগুলো ড্র করবি, ড্র করে রেডি করবি, এই তো কাজ। এটা কমপ্লিট কর, বসে বসে ফাঁকা পেলে কমপ্লিট কর, কমপ্লিট করে এগুলোকে ছবি তুলবি, ছবি তুলে পিডিএফ বানিয়ে তোদের কাছে রেখে দিবি, যদি চায় তখন দিবি পিডিএফটা। ওকে ওকে স্যার। বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার বোঝা গেছে। আর কি কোনো কনফিউশন আছে বল? কিছু জানতে চাস ওয়্যারিং রিলেটেড বা কিছু? আরে তোদের ওয়্যারিংটা কি হয়ে গেছিল? ইলেকট্রিক্যাল ওয়্যারিং স্যার করিয়েছিলেন? হ্যালো হ্যালো
ইয়েস ইয়েস স্যার। আর তোদের ওয়্যারিং হয়ে গেছিল, ওয়্যারিং করানো? হ্যালো, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এবার তোদের যদি ওয়্যারিং হয়ে গেছিল, তো ওয়্যারিং কমপ্লিট হয়ে গেছে, ওয়্যারিং করানো? করানো মানে কি, করাতে তো পারবে না, দেখানোর জন্য জাস্ট। স্যার এতগুলোর মধ্যে শুধু আমি ওই কলিং বেলটাই করেছি, আর আগের গুলো তো আমি ছিলাম না স্যার। ঠিক আছে, আরেকবার হবে, এই নেক্সট দিনও হবে, ঠিক আছে? এখন যার যেটা কনফিউশন স্যারকে বলবি। নেক্সট দিন আমি থাকবো না, যে স্যার থাকবে ইলেকট্রিক্যাল যে ক্লাসটা হবে নেক্সট দিন, মনে হচ্ছে আসছে শনিবারে পরের, সরি আসছে সোমবারে পরের সোমবার, ঠিক আছে? তো ফ্লুorescent টিউব লাইট, কলিং বেল, ওয়্যারিং, যার যেটা কনফিউশন হবে বলবি, স্যার করাবেন, ঠিক আছে? আবার নতুন করে রিভাইজ হবে, ঠিক আছে? রিভাইজ হলে প্রত্যেকে একটু প্রেজেন্ট থাকিস, কারণ প্র্যাকটিক্যাল তো দেখ তোদের হাতে করাতে পারছি না, কিন্তু যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো একটু ভালো করে চেক মানে দেখে নিস, ঠিক আছে? হাতে করলে একটা আলাদা ব্যাপার ছিল, ওকে স্যার। একটু ভালো করে দেখে নে প্রত্যেকটা সম্বন্ধে, মানে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ভালো করে বুঝে নে, ঠিক আছে? এবার কোথা থেকে কি কোশ্চেন করবে, দেখ এক্সটার্নাল আসলে কোথা থেকে কি কোশ্চেন করবে আমরা নিজেরাই জানি না যে কি কোশ্চেন হবে। তো ভালো করে যদি শিখতে পারিস তাহলে অ্যান্সার গুলো দিতে পারবে। তাও আমি একটু তোদের ওয়্যারিংটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ধর। হ্যাঁ, দেখা যাচ্ছে ওয়্যারিংটা? ইয়েস ইয়েস স্যার। এবার একটু দেখ, আমি একটু দেখিয়ে দিই, যে স্যার করাবেন সে এবার ভালো করে দেখিয়ে দেবে, ঠিক আছে? এই যে এটা আমাদের, এটা কি বলতো? এটা কেউ জানিস কি জিনিস? স্যার মিটার। মিটার স্যার। এটাকে বলে কিলোওয়াট আওয়ার, দেখ KWH লেখা আছে, দেখেছিস? দেখতে ইয়েস পাচ্ছিস? স্যার। KWH মানে কিলোওয়াট আওয়ার মিটার, ঠিক আছে? বা এনার্জি মিটার আমরা বলতে পারি, ঠিক আছে? এই এনার্জি মিটারটা প্রত্যেকের বাড়িতে রয়েছে, কারণ ইলেকট্রিসিটি পাওয়ার জন্য এনার্জি মিটার দরকার। এনার্জি মিটারে কতটা রিডিং আসছে, মানে কত উঠছে রিডিং, সেটা দেখে আমাদের ইলেকট্রিক সাপ্লাই থেকে বিল প্রোভাইড করা হয়, প্রত্যেকে জানিস সেটা, তাই তো? ইয়েস আচ্ছা, এর ভেতরের কনস্ট্রাকশন তোদের দরকার নেই, এগুলো তোদের দরকার নেই, আমি জাস্ট খোলার জন্য আমাদের অন্য ডিপার্টমেন্টে যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইলেকট্রিক্যাল আছে তাদের জন্য এটা করেছিলাম, এটা দরকার নেই ভেতরেরটা। আচ্ছা, এই মিটারটা এখন আগে ছিল, এখন আর নেই। এখন তো ইলেকট্রনিক্স মিটার আছে না, প্রত্যেকের বাড়িতে তো ইলেকট্রনিক্স মিটার লাগানো, তাই তো? স্যার আমাদের ডিজিটাল। ইয়েস স্যার ইয়েস। কি বলছিস? কে বললি জানি মিটার? এই স্যার আমাদের ছিল স্যার অ্যানালগ। হ্যাঁ, আচ্ছা, স্যার এলইডি স্ক্রিনের যেটা হচ্ছে সেটা। কি আছে এলইডি? স্যার এলইডি স্ক্রিনে যেটা ডিজিটাল মিটার বলো সেটাই এখন সবার বাড়িতেই থাকে। হ্যাঁ, সবার বাড়িতে ওটাই দিচ্ছে এখন। আগে ছিল এইগুলো, এখন সব তুলে দিয়ে এখন সব ডিজিটাল মিটার হচ্ছে, কারণ এই মিটারগুলো আগে চুরি হতো। এই মিটারগুলো আগে চুরি হতো, মানে প্রচন্ড, মানে চুরি করে সব ইলেকট্রিসিটি পড়তো, পুড়িয়ে মানে মিটারে বিল আসতো না, বিলটাকে মানে টাকার অ্যামাউন্টটা কমাতো, সোজা কথা। রিডিং কমে গেলে, রিডিং না থাকলে তো মিটারে বিল আসবে কি করে? রিডিং তো দেখাতে হবে, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে দেখ, এখানে দেখ 4টে টার্মিনাল দেখতে পাচ্ছিস তো? ইয়েস স্যার। টার্মিনালের মধ্যে এই সাইডের ফার্স্ট লেফটের দিকে দেখ, আমার হাতের দিক থেকে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল, এইখানে আবার এর পরে হচ্ছে নিউট্রাল, তারপরেরটা ফেজ, দেখতে পাচ্ছিস তো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই মাঝখানে দুটো নিউট্রাল, মানে হচ্ছে একটা নিউট্রাল ইনপুট, একটা নিউট্রাল আউটপুট, ওকে? আচ্ছা, এদিকে হচ্ছে ফেজ, এদিকে ফেজ ইনপুট, এদিকে ফেজ আউটপুট, ওকে? বোঝা গেছে কি? ইয়েস ইয়েস স্যার। মিটারে সবসময় লেফটের দিকে ফেজ হবে, তারপরে একদম লেফটে ফেজ, তারপরের পোর্শনটা হচ্ছে নিউট্রাল,
তারপরে আবার নিউট্রাল, তারপরে আবার ফেজ। ঠিক আছে, এই ফেজটা কোথায় কানেক্টেড হচ্ছে দেখ, ফেজটা কানেক্টেড হচ্ছে ফিউজে। ফেজ কোথায় কানেক্টেড হচ্ছে? ফিউজে। ঠিক Yes, আছে, sir. এই যে ফিউজে কানেক্টেড হয়েছে, আরেকটা নিউট্রালটা এখানে কানেক্ট হয়েছে ডাইরেক্ট, বা এখানে লিংক দেওয়া থাকে। বোঝা গেছে? স্যার বুঝতে এখন পারছিস? তো মাঝে মাঝে দেখি ডবল ফিউজ ইউজ করে স্যার, হ্যাঁ, ডবল ফিউজ মানে ইউজ করে তখন ওই নিউট্রালের জন্য। নিউট্রালটা কেন, নিউট্রাল ডবল ফিউজ ইউজ করলে কি করতে হবে তখন? তার নিউট্রালের তারটা কি করতে হবে? মোটা করে দিতে হবে, তাই তো? ফেজটা কোনোদিন ফেজ জানি, Yes, sir. ফেজ জানি, ফেজ আগে জানি, কোনোদিনও আগে জানি নিউট্রাল না কেটে যায়, মানে সেটা লক্ষ্য রাখতে হবে। নিউট্রালের তারটা যদি কেটে যায় তাহলে কিন্তু সব জায়গায় কারেন্ট ফ্লো করবে, লাইন অফ হয়ে গেলেও কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তো সেই জন্য সবসময় নিউট্রালটাকে মোটা রাখতে হয়, ফেজটাকে পাতলা রাখতে হয়। ঠিক আছে, আর পাতলা সিঙ্গেল তার দিয়ে ফেজ কানেক্ট করতে হয়, আর নিউট্রালের তারটা সবসময় মোটা রাখতে হয়। বোঝা গেল কি ব্যাপারটা? Yes, sir. এবার এখান থেকে দেখ, এখান থেকে জাস্ট কানেকশন হয়েছে, দেখ এখান থেকে তারগুলো বেরিয়েছে, দেখ এখানে কানেকশন হয়েছে, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে ফিউজ। ফার্স্ট কোথায় গেল? ফিউজে কানেক্টেড হয়েছে। ফিউজ থেকে আউটপুট বেরালো, প্রত্যেকটা সুইচে শর্ট হলো, প্রত্যেকটা সুইচে নিয়ে গেলাম কানেকশন গুলো, Yes, sir. দেখতে পাচ্ছিস? আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে সুইচের কানেকশন হয়ে গেল। এবার সকেটের কানেকশন করলাম, দেখ সকেটের কানেকশনটা এখান থেকে একটা যে কোনো একটা সুইচ থেকে নিয়ে সকেটের রাইট সাইডে, আমি যদি রাইট সাইড দেখি তাহলে এইরকম রাইট সাইড হয়, রাইট সাইডে আমরা ফেজ কানেক্ট করলাম, আর নিউট্রালটা দেখ এখানে কানেক্ট করে দিলাম, দেখ এই যে নিউট্রালের তারটা কানেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছিস? সকেটে Yes, একটা sir. ফেজ নিউট্রালটা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, বোঝা গেল কি এইটুকু? এইটুকু বোঝা গেল? Yes, sir. আচ্ছা, এবার এখান থেকে কানেকশন হয়ে জাংশন বক্স, জাংশন বক্স থেকে প্রত্যেকটা পয়েন্ট টানলাম এক এক করে। এই যে 2A সুইচ, এটা 2A সুইচের কানেকশন, 2A সুইচ, দেখেছিস? ইয়েস। ঠিক আছে, এখানে এটা লোড, এটা লোডের কানেকশন গেছে, এখান থেকে তার বেরিয়ে গিয়ে এখানে কানেক্টেড হয়েছে, একটা সুইচে ঢুকেছে, একটা সুইচে, এই যে এটা সুইচে কানেক্টেড হয়েছে, এইটা লোডের সুইচ, এই যে বাল্বের। বুঝে গেছে? ক্লিয়ার? Yes, sir. তো এইভাবে আমরা একটা টোটাল সার্কিট একটা কমপ্লিট করবো, মানে ডোমেস্টিক পারপাসে একটা টোটাল সার্কিট হবে। এটা তো জাস্ট ছোটখাটো বোঝানোর জন্য, বাড়ির ক্ষেত্রে আরো বড় হবে। ঠিক আছে, তখন এরকম এমসিবি, তখন এরকম এমসিবি হয়ে কানেক্টেড হবে। ঠিক আছে, বোঝা গেল কি প্রত্যেকের? ইয়েস। Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো আমাদের। ওকে স্যার। Okay, sir. আর কোনো কোশ্চেন নেই তো? বল। না, sir. আচ্ছা, তাহলে খাতাগুলো ভালো করে রেডি কর, রেডি করে পিডিএফ বানা, পিডিএফ বানিয়ে রেখে দে। ঠিক আছে, তারপর পরে আবার এগুলো যখন চেক, মানে আমরা যখন চাইবো তখন একবার পাঠাবি। ঠিক আছে, সে পিডিএফ এ হোক বা হার্ড ফাইলে হোক, যেটা কলেজ খুলে যাওয়ার পরে। ঠিক আছে, তখন আমরা কথা বলবো। ওকে, ওকে স্যার। ঠিক আছে, Okay, রাখো। sir.